আশ্বিন মাসের পূর্ণিমার তিথিতে আমরা প্রতি বাড়িতে প্রত্যেকটা মানুষ লক্ষ্মী পুজো করি। কিন্তু হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আর আমি আজকে শেয়ার করব কোজাগুড়ির লক্ষ্মী পুজোতে আমি কি শিখেছি। নাড়ু খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, বাট নাড়ু করতে গেলেও অনেক এফোর্ট লাগে। বাড়িতে লক্ষ্মী পুজোতে তিলের নাড়ু, নারকেল নাড়ু, চিনির নাড়ু, সাথে গুড় অ্যাড করে সব আমরা হাতে বানিয়েই দেওয়া হয়। আগে যেরকম আমি মাকে হেল্প করতাম, এখন আমি শাশুড়ি মাকে হেল্প করি। যা যা খাবার পুজোতে বানানো হচ্ছে তা সন্ধ্যের আগেই বানিয়ে নিতে হয়। সন্ধ্যের আগে বানিয়ে নিয়ে সারা বাড়িতে আমরা আলপনা দিই। আগে আমি বাড়িতে আলপনা দিতাম, এখন আমি শ্বশুর বাড়িতে আলপনা দিই। এই কাজটা আমার আগাগোড়াই থেকে গেছে। সব জায়গায় আলপনা দিয়ে তারপরে শেষ করেই মাকে এবার আমাকে বরণ করতে যেতে হবে। তার জন্য পুরো পরিষ্কার হয়ে রেডি হয়ে মাকে আলতা সিঁদুর দিয়ে তাকে বরণ করে স্নান করিয়ে ঘরে তাকে আনতে হয়। এটা হচ্ছে বাঙাল রিচুয়াল। যেরকম বাঙালিদের আমরা ছিলাম, আমাদের ঘরে মূর্তি পূজা হতো, বাট এখানে কলা গাছ মানে কলা বউকে পুজো দেওয়া হয়। আর শাড়ির আঁচলে সোনা রূপো বেঁধে মাকে কোলে করে নিয়ে সিংহাসনে তাকে বসিয়ে দিতে হবে। এই ছিল প্রথম শেখা আমার কাছে রিচুয়াল, যেটা আমি কোনো দিনই দেখিনি ছোট থেকে। তারপর ব্রাহ্মণ দিয়ে এখানে পুজো হয়, কলা বউ কখনো নর্মালি পুজো হয় না। ব্রাহ্মণ মশাইয়ের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে লক্ষ্মীর ব্রত আমরাই পড়ি, যেটা আমিই পড়ে